তো অলরেডি কিন্তু ডার্বির সময় আমরা সবাই কিন্তু জেনে গেছি, সেটা কিন্তু 8:30 দিয়ে হচ্ছে। আর তাছাড়া কিন্তু ডার্বি নিয়েও কিন্তু আপডেটস থাকছে, আর অপরদিকে কিন্তু কিছু ট্রান্সফার রিমার্সও থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে যেটা বলে থাকি, যারা আমার ভিডিও দেখছো বা চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কিন্তু রেগুলার আপডেটস পাবে। তো যেটা নিয়ে তোমাদের আমি বলছিলাম যে ডার্বি আপডেট, তো একদিকে কিন্তু ডার্বির টাইম নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, যে ডার্বি কটার সময়, অপরদিকে কিন্তু বলা হয়েছিল 9:30। তো তারপরে কিন্তু শেষমেশ সেটা হয় 8:30। তো এখানে আর একটা প্রশ্ন উঠেছে যে টিকিট নিয়ে। তো টিকিট যদি আমরা দেখি, এখানে কিন্তু ইস্ট বেঙ্গলের টিকিট প্রাইস কিছুটা কম, আর এখানে কিন্তু মোহনবাগানের টিকিট অপর দিকে কিছুটা বেশি। এখানে কিন্তু ডিপেন্ড করছে এবার সমর্থকদের মধ্যে, তারা কি করবে। হয়তো কিছু সমর্থক চাইবে না যে এত দামে টিকিট দিয়ে তারা ডার্বি দেখতে হবে, কারণ লাস্ট ওয়েটে কিন্তু মোহনবাগান যখন হোম ডার্বি অর্গানাইজ করেছে, সেখানে কিন্তু টিকিটের প্রাইস এতটা ছিল না। তো সুতরাং কিন্তু এখানে ইস্ট বেঙ্গলের একটা ভাবা উচিত ছিল যে প্রাইসটা ইকুয়াল রাখতে উচিত ছিল, বা একটু হয়তো ডিফারেন্স রাখা উচিত ছিল, যেটা হয়তো সমর্থকরা মানে মোহনবাগান সমর্থকরা হয়তো নিতে পারবে। তো এবার যদি আমরা পুরোপুরি অনলাইনে টিকিট প্রাইসটা দেখি, যেখানে কিন্তু যদি আমি মোহনবাগানের কথাই ধরি, তো সেখানে কিন্তু মোহনবাগানের D2 এর টিকিটের দাম কিন্তু 300 টাকা। তো অপর দিকে যদি আমরা ইস্ট বেঙ্গল গ্যালারির দেখে এইগুলো কিন্তু গোল পোস্টের পিছনের সিটের কথা বলছি। তো পিছনের সিট যদি ইস্ট বেঙ্গলের অপর দিকের গোল পোস্টের কথা বলি, তো সেখানে কিন্তু B1 B3 টিকিটের দাম মাত্র কিন্তু 100 টাকা, যেটা কিন্তু 200 টাকা বেশি। তো এবার যদি বলি ইস্ট বেঙ্গলের C2 C3 টিকিটের দাম, তাদের কিন্তু 200 টাকা, যেটা কিন্তু মাঝখানের সিট। আর অপর দিকে মোহনবাগানের C2 C3 টিকিটের দাম 350 টাকা, মানে 150 টাকা বেশি। তো এখানে কিন্তু একটা প্রাইস ডিফারেন্স চলে আসছে। তো তোমরা কিন্তু অনলাইনে বুক মাই শো দিয়ে টিকিটের ম্যাপটা দেখলে বুঝতে পারবে যেখানে কোন কার কত প্রাইসের ডিফারেন্স। তো এখানে যখন দেবাশিস দত্তকে জিজ্ঞাসা করা হয় টিকিটের সম্বন্ধে, তিনি কিন্তু বলেছেন তিনি কিন্তু এক্সিকিউটিভ কমিটির সাথে একটা মিটিং করবে। আর এখানে কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে প্রত্যেক সমর্থকের এখানে টিকিটের প্রাইসটা নিয়ে ভাবা উচিত। আর এখানে কিন্তু আর একটা কথা উঠেছে, সেটা হলো কত সমর্থক যাবে এই প্রাইসের টিকিট কেটে। তো দেখা যাক কি হয় শেষমেশ। তেমন কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো। আর অন্যদিকে কিন্তু ডার্বি কিন্তু কিক অফ হতে চলেছে 8:30টার সময়, সেটা কিন্তু দেখাবে স্পোর্টস 18-3। আর 7ই মার্চ কিন্তু AFCর ইন্টার জোনাল সেমিফাইনাল, বলতে গেলে কালকেই 7ই মার্চ, সেখানে কিন্তু ওডিশা FC তারা কিন্তু অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়াতে, আর সেটা কিন্তু সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের এগেনস্টে, আর সেটা কিন্তু হবে দুপুর 1:30টার সময়। এবার যেটা তোমাদের বলছিলাম যে ট্রান্সফার রিউমার্স, তো প্রথমে যেটা বলবো সেটা কিন্তু তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে বা বিশ্বাস নাও করতে পারো, সেটা কিন্তু মোহনবাগানকে নিয়ে উঠেছে। তো মোহনবাগানকে নিয়ে যে প্লেয়ারটা রিউমার উঠেছে, তার নাম কিন্তু ছাংতে। তো এই প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান অনেক লং টাইম দিয়ে কিন্তু টার্গেট রেখেছে, যেমন হিউগো উমাসকে লং টাইম দিয়ে টার্গেট রেখেছে, তাছাড়া কিন্তু সাল আব্দুল সামাদকেও রেখেছিল। তারপরে কিন্তু সাল আব্দুল সামাদকে টিমে আনা হয়, তো তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। তো তেমনও কিন্তু এই প্লেয়ারটাকে নিয়ে রিউমার উঠেছে। তো ছাং থেকে নাকি এই সিজনে মোহনবাগান একটা ট্রান্সফার ফি দিয়ে আনতে চলেছে। আর ছাংতে আসলে কিন্তু অ্যাটাকিং লাইন আপ ভালো হবে, তাছাড়া কিন্তু ছাংতে দুটো উইকে খেলতে পারে, আর তিনি কিন্তু বক্সে আরো ডেঞ্জারাস। এখানে আর একটা বিষয় দাঁড়াচ্ছে যে আগেও কি ছাং থেকে মুম্বাই সিটি এফসি ছাড়বে কিনা। এখানে অনেক সমর্থক বলবে যে ছাং থেকে ছাড়বেই না, বাট এমনি কিন্তু ট্রান্সফার আগেও হয়েছে, লাস্ট মোমেন্টে এমন একটা মুভ হয়ে যায় না, তখন কিন্তু অনেকে ভাবতে পারে না এটা আমরা ভাবছিলাম মনে হবে না, বাট শেষমেশ কিন্তু হয়ে গেল, যেটা কিন্তু হয়েছিল সাল আব্দুল সামাদের সময়। সেটা কিন্তু প্রীতম কোটাল, যাকে কিন্তু কেরালা ব্লাস্টারের শেষমেশ যেতে হয়েছিল। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে ছাংতে আসলে ভালো হবে কিনা। তো এবার একটু চলে আসি মোহাম্মদ নামাজের আপডেট নিয়ে। তো তিনি কিন্তু একজন পাঞ্জাব এফসির গোলকিপার, তো তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মুম্বাই সিটি এফসি। অপরদিকে কিন্তু হর্নিপাল রুইবা, তো তিনি কিন্তু কেরালা ব্লাস্টার ছেড়ে অন্য দলে হয়তো যোগ দিতে চলেছে। তো আজ কিন্তু ভিডিও এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।